দেখে অ্যাওয়ার্ডগুলো দেওয়া। বাই দ্য ওয়ে, আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো তো যারা মানে ওইটা না, এটা হচ্ছে জাস্ট বলা, জাস্ট ওয়ান কাইন্ড অফ ফান, যে আমাকে যদি সালামি দেন 1 লাখ টাকাই সালামি দিতে হবে, আদারওয়াইজ আমি সালামি নিব না, এটাই বলেছি। বাট মিনিমাম না, মিনিমাম তো দেওয়াই হয়, আমার কাজিনরা, আমার ফ্রেন্ডরা আমাকে দেয়। আমি যে রুমা আপু, মোহন আপু সবার থেকে 500 টাকা সালামি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন। দেখেন, আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না। এটা যিনি দিয়েছেন তিনিই ভালো বলতে পারবেন কেন দিয়েছেন, আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না, কারণ আমি তো আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না। এটা আসলে ওনারা মানে বলতে পারবে ব্যাপারটা না। যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে করে। আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে, যে দেখো শহীদ করব, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য। কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে, বাট অনেক ক্ষেত্রে ওর অপমান করাও হয়, মানে সব মিলে আসলে থাকে। এখন ওনারকে যেভাবে করেছে সেটা আসলে ওনার দেখে অ্যাওয়ার্ডগুলো দেওয়া। বাই দ্য ওয়ে, আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো না, আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেই জন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে, আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা আসলে তাদের ব্যাপার। আর আপনার একটা কথা এসে আমার একটা দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টা ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই করে দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। বিকজ আমি, আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ, আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। না না, এটা ওয়েব ফিল্ম একটা হচ্ছে, আর ওটাকে সিনেমাই করা হচ্ছে, আপনারা দেখতে পারবেন ভেরি সুন। আজকে মিষ্টির জান্নাতের ড্রেসের দাম কত? এটা তো আমি বলেছি আগের বারই যে আমার 6টা ড্রেস এসেছে, 6টা ড্রেসের মধ্যে এটা একটা 3 নাম্বার, আরও আছে 3টা। সো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে, বাট আমি দেখেছি হয়তো বা 4-5 লাখ 6 লাখ এরকম হবে এক একটা ড্রেস। আমি জাস্ট ওনারা আমাকে স্পন্সর করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি 6টা ড্রেস নেওয়ার জন্য।